কুষ্টিয়া মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হলেও চিকিৎসা কার্যক্রম এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। ফলে চাপ পড়েছে 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার সদর জেনারেল হাসপাতালে। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, সদর হাসপাতালে চাপ কেমন দেখছেন এবং কবে নাগাদ চালু হতে পারে কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসা কার্যক্রম? আসিফ, কুষ্টিয়া সদর হাসপাতালে কিন্তু রোগীদের চাপ লক্ষ্য করেছি আমি, এবং এখনও সেই চাপটি কিন্তু রয়েছে। আমি আপনার মাধ্যমে একটু দেখাতে চাই। আপনি দেখবেন যে আসলে এইখানে যারা সেবা নিতে আসছেন বা চিকিৎসার জন্য এসেছেন তারা কিন্তু অপেক্ষা করছেন, এবং আমি এই যারা চিকিৎসা নিতে আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি চালু না হওয়ার কারণেই কিন্তু আসলে তারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না, এবং এর ফলে যেটি হচ্ছে সেটা হচ্ছে যে তারা অনেক সময় সেবা না নিয়েই, চিকিৎসা না নিয়েই কিন্তু আসলে তাদেরকে ফিরতে হয় বলেও তারা অভিযোগ করছেন। আমি কথা বলেছিলাম কুষ্টিয়া সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে। তিনি বলছেন যে আসলে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালটি যদি সম্পূর্ণভাবে যদি চালু করা সম্ভব হতো তাহলে এই হাসপাতালটির উপরে রোগীদের চাপ কমতো এবং রোগীরাও কিন্তু আসলে প্রত্যাশিত সেবা পেত, বা চিকিৎসকরা কিন্তু আসলে তাদেরকে প্রত্যাশিত সেবা দিতে সমর্থ হতো। আমি কথা বলেছিলাম কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে। তিনি আমাকে যেটি বলেছেন যে আসলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা সংক্রান্ত কার্যক্রম চালুর জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও একাডেমিক কার্যক্রম চালু রয়েছে, চিকিৎসা কার্যক্রম চালুর জন্য খুব দ্রুত তারা হয়তো বা চেষ্টা করছেন এবং যত দ্রুত সম্ভব সেটি কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আসিফ, এই ছিল আমার কাছে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।